কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলায় 1 কোটিরও বেশি লোক হয়। আমি বারবার বলেছি এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। গঙ্গাসাগরের জন্য কেন্দ্র 1 পয়সাও দেয় না। কেন্দ্রের এক মন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন মুড়িগঙ্গার ওপর তারা সেতুটা করে দেবেন, সেই জন্য আমি তাদের দিকে 3-4 বছর তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আর তা নিয়ে এবার অভিমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন যে কেন্দ্রের এক মন্ত্রী সহযোগিতা করবেন বলেছিলেন, কিন্তু করেননি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে রবিবার। ভারতে 95 জন মৎস্যজীবী দেশে ফিরেছেন, তারা বাংলাদেশ থেকে ফিরেছেন। সোমবার গঙ্গাসাগরে সেই সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে এদিন 10,000 টাকা তুলেও দেন তিনি। মৃত মৎস্যজীবীদের পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঞ্চে বক্তব্য রাখতে উঠে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি বলেন যে গঙ্গাসাগরের জন্য আমরা যা করার করেছি। আগে বলা হতো সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলায় 1 কোটিরও বেশি লোক আসে। আমি বারবার বলেছি এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়ার ফলে সেখানে ডিরেক্ট ট্রেনে করে প্লেনে করে নামা যায়, কিন্তু আমাদের এখানে জল পার হতে হয়। কেন্দ্রের এক মন্ত্রী আমাকে কথা দিয়েছিলেন তারা সেতুটা করে দেবেন, সেই জন্য আমি তাদের দিকে 3-4 বছর তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। তারা গঙ্গাসাগরের জন্য 1 পয়সা দেবে না। মনে করে যে তারাই সবটা পারে, কিন্তু এই মুড়ি গঙ্গার উপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন রয়েছে। আমি এটা করার জন্য একটা টেন্ডার করেছি, অনেক টাকার প্রয়োজন রয়েছে। দুমাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে 6টি ভারতীয় ট্রলার গিয়েছিল। সেখানে 95 জন মৎস্যজীবী তারা গিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন, এবং তারপর তারা যখন এতটা অপেক্ষার পর ফিরলেন তাদের সঙ্গে দেখা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়েছিলেন। তিনি একদিকে যেরকম মৎস্যজীবীদের পরিবারকে 10,000 টাকা করে তুলে দেন, মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন, ঠিক সেই রকম ভাবে এই গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তিনি বিনতে ছাড়লেন না। তিনি বলছেন যে কুম্ভ মেলার জন্য এত এত টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এত কিছু করা হচ্ছে, অথচ মুড়িগঙ্গার উপরে যে সেতুর প্রয়োজন রয়েছে সেটা করা হচ্ছে না। কুম্ভ মেলা নিয়ে এত কিছু করা হচ্ছে, তাই জন্য সেখানে প্লেনে করে যাওয়া যাচ্ছে, ডিরেক্ট ট্রেনে করে যাওয়া যাচ্ছে, আর গঙ্গাসাগরে আসতে গেলে জল পার হতে হচ্ছে। এক কেন্দ্রীয় মন্ত্রী এই মুড়িগঙ্গার উপরে সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন, সেই কথাও তিনি বলেন, এবং তিনি বলছেন যে সেই প্রতিশ্রুতি মতো 3-4 বছর তিনি তাকিয়েও ছিলেন সেই দিকে, কিন্তু তাতে করে আখেরে লাভের লাভ কিছু হয়নি। তিনি আরো জানাচ্ছেন যে এই সেতু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই সেতু তৈরি করতে প্রচুর টাকা লাগবে, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না, সেই অভিযোগ করছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি। আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয়। এটা কত টাফ, এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয়। প্রশাসন, এনজিওস, আমাদের 8-10 জন মিনিস্টারও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে, এই যে অত্রিদেব থেকে শুরু করে আরও যারা আছেন এখানে, আমি খলিলুর রহমান, আমি ওখানে মিনা,
ওদিকে আরও অনেককে দেখতে পাচ্ছি, এরা সবাই থাকে। সেই জন্য এখানে রাস্তা, বিদ্যুৎ, আলো, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, জেটি, হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে। এবং 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে, তাহলে কিন্তু তাদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সও করা আছে। আমরা দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনো দিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি, এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু, এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে। সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয়, এত বড় সাগরের ওপরে এত বড় সেতু। আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।